আচ্ছা আপনি কোন তো ওই যে সাইদি সাহেব যেদিন পুলিশের গাড়ির থেকে নামে হাসপাতালে ঢুকলো না ভাই, আপনি কোন, আপনার সাংবাদিক মানে মিডিয়া ব্যক্তিত্ব, আচ্ছা ওনার তো হাসি দেখেছেন আপনি, এখন দেখছেন? আচ্ছা ওটা কি মরার হাসি? তাহলে বেল ডুবার আগে লোকটা বেল ডুবে ফেলে দিয়েছে, কত কোন টাকা কি হাসি রে? পুলিশের ঘাড়ো দিনকে হাত দেয়া ইনকে করে সালাম দিচ্ছে, ওই হাসি আমার মনে হয় শুলি আমার চোখের ভাইজা ওঠে রে, দাঁতের যে উজ্জ্বলতা। আর এখন মরিছে কইতে চাতা ভালো লোক আছে না বা, ওই লোকটা যা করলো তাই হলো, কইতে ইন্দ্রের খুনও পাবে না পলানের তাই হলো, উত্তর গগনে কালো গারো মেঘ সক্ষম ভাবে মোকাবেলা করবেন, না হলে পারলে ছবি সাথে হওয়া সম্ভব। কি ওগুলা শুনে মরে গেছে, এখন করছে লোকটা যা করলো ওলি রে পাগল, ওলি। আর বাচ্চা থাকতে করছে না কিছু করিছে, তুই কয় দিকে আছি না মরদ একটা আছিল বিশ্বের মধ্যে, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস তার কপালে চুমা দিছে রে, কাবার শরীফ ইমাম যে মক্কার ঘরের ইমাম তাই চুমা দিছে। পৃথিবীর ভিতরে 3 নম্বর মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্য। পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর ওই যে চেচনিয়া বসনিয়ার যে গণ্ডগোল বাজিয়েছিল, ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্য সারা বিশ্বের বড় বড় মনীষী করে ডাকিছিল। তারই মধ্যে 3 নম্বর মেহমান ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ঠিক, তাকে রাজাকার বানালো, এইটা করলো ওটা করলো, এই যে যতগুলো লোক ফাঁসি দিয়েছে। আমাকে 2টা মন্ত্রী আছিল, 3টা মন্ত্রণালয় চালাচ্ছে 2 জনে। ফখরুদ্দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছে ধরার জন্যে, তাও কিচ্ছু পায়নি। একটা প্লাস্টিকের বাটিত করে মাছ ভর্তা, ডিম ভাজি আর আলু ভর্তা, ডাল ঘাটি লেদা ভাত খাতে রে, আর ওটি হাসান মাহমুদের 23টা তরকারি টেবিলত থোছে। উই ভুলে ধরে কুন্ডার হাত কোন দিতেছে উই জানে না। ওই রকম নেতা 2 জনের ভালো কাজ দেখে বিশ্বকাপে গেছে। এই জন্য মোদি কথা এরকম মামলা দিয়ে শেষ কর, তাহলে 2 জনের থেকে 10 জন হয়, তোর কে চেয়ারই থাকবে না। তাদের মোজাহিদ কামারুজ্জামানের এতই বুদ্ধি, কি রাজাগিরি করছে। যে লোকটা ক্ষমতা পাওয়ার পর 1 টাকা দুর্নীতি করলো না, এই লোকটা আগে কি দুর্নীতি করবি? হ্যাঁ, হিন্দু সাঈদীর বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, ওই দেওয়ার নাম কি, হিন্দু পিরোজপুরের, হ্যাঁ না রে না না শুকুরঞ্জন বালি, মরদে মনে আমার মতো মনে নেই। শুকুরঞ্জন বালিক ইন্ডিয়াত পার করলে জোর করে ধরেলে, তুই আসল কথা কবু কে? অথচ জানাজা যেদিন হতে সেই দিন শুকুরঞ্জন বালি ওই জানাজার দেখ কান দিতে, ওর মাও কাছে খবরদার খবরদার, এনার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বলতে পারবো না। সাঈদী আমাদের কোনো ক্ষতি করেনি। ঠিক, 2 বার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দিয়েছে, কথা কর না কে? এনে যখন ধুয়া তুললো তখন আমার একটা বক্তৃতা আছে, আমি ভোটের দ্বারা ছিলাম একবার, শোনেননি? ভোটের দ্বারা বুঝছেন যে সাঈদীর এগুলার জন্য ওই বক্তৃতা আমি আবার হুট করে মনে হলো 3 ভোটের দ্বারা শুনো 3 ভোটে ডিবিট হচ্ছি। কেন আমার গ্রামে এক চাচার কাছে গেছি, চাচা না ভোটের দ্বারা আছে বা ভোট দেবেন বা, কইতে বা তোমাকে ভোট দেবো বা, তুমি বিয়ে করার আগে থেকে উন্নতি করো, বাবার সাথে ওয়াজ করো, তোমাকে দেবো বা ভোট। আমি কোনো চাচি গুনটি কোথায় টেবলে বার থালমা দিচ্ছে, ওরিরা সালাম দিল, মেয়ে মানুষ সালাম দিলে খুশি হয়ে যায় তো, ওর তো জীবনে কেউ সালাম আলকি দেয় না, খালি তুই টাকার ওরকে জীবন কালি করে দিচ্ছে। এখন সালাম দিচ্ছি, চাচি আর তুই খুঁজি, ওয়ালাইকুম সালাম, বা ভাজতে কি বার সকালবেলা, আমি চাচ্ছি ভোটের দ্বারা আছি বা এনা দোয়া করা লাগবে আর ভোট দেওয়া লাগবে বা, করছে বা তোমাকে ভোট দেওয়ার কথা তোমার চাচা করছে, কিন্তু আমি ভোট দেবো না। কে? তুমি 20 বছর আগে বকরি খরচ দিছিলে। 20 বছর আগে আমি বকরি খরচ দিচ্ছি না দিন আমারই মনে নাই, ওর ভোটের দ্বারা ভোট চাবার কি তোর মনে হবে? তাহলে সাঈদী যদি এতগুলো মানুষ ধর্ষণ করে, এতজনকে মারে ফেলে দেয়, তো 2 টার্ম ভোট দিল গা, বকরি খরচের কথাই মনে করে দিচ্ছে। চোখ দিবার সাথে ভোট দেবো না, তুই খরচ দিবি গা বকরি, আর ওকে তোর মানুষ ধর্ষণ করছে মারে ফেলে দিতে, তাহলে ও বাড়িতে ঢুকবার দিল না। এগুলো সাজানো নাটক।
এটা কি সাজানো নাটক? ওই যে মনিরুজ্জামান একটা ডিএমপি কমিশনার আছে না, চাবি আছে বা কথা কয় কই আমরা দেখছি কোথায় রে মনিরুজ্জামান হামন আঙ্কল কোনটি চারটা নাই গেলে ঘুরলু, তোর সার্টিফিকেট কেউ চালো না, তোর কাবিল চালো না, আর মামুনুল হক বাংলাদেশে একটা শ্রেষ্ঠ মরদ মৌলানা কথা ঠিক কিনা বাঘের মতো কথা কয়, সেই মানুষটা বউক লেগেছে বেড়াবের আর কত কাবিল দাও। এখন পুলিশের থেকে ডিসির থেকে অনুমতি আনলে আমি বিয়ে পড়াচ্ছি, অনুমতি দেখা উপরের থেকে দেখে নিয়ে আয়। আমাকে সবার বক্তৃতা দেবে লাগলে আইডি কার্ডের ফটোকপি লেছে বোধ হয় এই 16 বছরে আমার থেকে 5000 বার লেছে খালি আইডি কার্ডের ফটোকপি। কে তুই আমি সবার বক্তৃতা করবো, আমার ভোটের চাকরি দেবো, আইডি কার্ড কি করবো রে? হ্যাঁ এখন তুই পড়ে নেবো, জানাজা করলো ডিসির অর্ডার লাগবে এখন পচে গু হয় জানে ভাবনা কি পাল জানাজা করবো না অনুমতি লিয়ে জানকা যাইলে খাজু কয় বছর এখন উনকে আমরাও খামো। ইমানদার সেই দেশে অমুসলিমের দ্বারা বাংলাদেশে একটা মুসলমানের ক্ষতি হয়নি, অমুসলিম বাংলাদেশের মুসলমানের ইসলামের কোনো ক্ষতি করেনি, অথচ ওরকের উপর দোয়াই দিয়া খালি মিডিয়া খালি কয়া দিয়েছে যে শিবির জামাত বিএনপি এরকম বাড়ি ঘর পুড়ে ফেলে দিয়েছে। এগুলো কয়েক আমাকে জনগণ থেকে দূরে রেখেছে। এখন কি হচ্ছে না হাতার চোখে আজকের বগুড়ার মিছিল থেকে আমার মাথা ঘুরে গেছে, ওর শুরু দুই মাথা শেষ লাইনই পাইনি। সারা বাংলাদেশ লক্ষ্মীপুর ঢাকা গাজীপুর সারা বাংলাদেশের সব মিডিয়ার দেখাতেছে। আপনার কাল থেকে দেখবেন মিছিল কাহাকে বলে, উহা কত প্রকার। জনগণ যখন মসজিদে এইভাবে ডাকবে, আল কোরআনের আলো সংসদে আলো, ইমাম যদি বক্তৃতা দেয় এই বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে স্লোগান না হবে বাংলাদেশে ততক্ষণ গরু জোয়ার তীব্রভাবে শুরু হবে না। কেন স্লোগান হয় না? ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই। কতক্ষণ আমি যে মসজিদে ইমামতি করি ওখানে একদিন সিভিল ড্রেসে নন্দীগ্রামের ওসি গেছে, কি কথা পারি অক্ষেপেন কষে যে এই যুক্তিবাদী এটি কোনো বাটাম ফাটায়, একটা জিন্সের প্যান্ট পিনতে আর একটা সবুজ লয়, ওই যে দেখা সালমান এফ রহমান যে গিঞ্জি গাঁদে নৌকাত বসে আছেন না, ওইটা সবুজ লয় কি কালার অফজিবি আপত্তি কালার ওটা কি কালার আপত্তি কালার, ওটা ওই গিঞ্জি গাঁদ দিয়ে দরজার মধ্যে মসজিদের মধ্যে ঢুকে ওই দরজার সাইডে বসছে। আমি বক্তৃতার তালত আছি বুঝছেন, আমি অত বুঝতে পারিনি। পরে ওই দিক যখন তাকাছি তখন দেখি ওসি আনোয়ার, খেলে ব্যাপার। আমি কোনো ভাই আপনি সামনে আসেন, তখনই কই খেলে ধূপ আছে মানে সিআইডি ভাবে আমার বক্তৃতা শুনবি, নেতারা ওর কানত দেওয়া ভারী করে যে ওই বক্তা খালি ফাটিয়া ফেলে দিচ্ছে, আপনি যা শুন করতে কাউকে দেওয়া লাগবে না, আমি একলা যাবো। পরে আছে আমার থানার ডাকলো, 1 ঘন্টা আমার কাছে বসতে যারা হতে করছে, ভাই আপনাকে ধন্যবাদ, আপনি যে বক্তৃতা করছেন এই 16 বছর এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে। কে কই আপনি একামতুদ্দিনের কথা কন, আপনার যারা দাওয়াত দেয় এরা 75% আওয়ামী লীগ, আর যারা আপনার ডানিমায় বসে থাকে এরা 110% আওয়ামী লীগ, আর শ্রোতা যেগুলো থাকে মোট কোরআনের পক্ষে। এই 3 চিপের মধ্যে আপনি যে ঘাওয়ান, আমরা সাহস তো কম লয়, কথা তো ঠিকই কোথায় আপনার দেখার জন্য আমি ওই মসজিদের যা বসে আসলো, আপনি না চিনতে পারলে আমি ওর থেকে উঠে আসে আপনাকে ডাকলো হয়নি কতক্ষণ মিয়া আমাকে পাশে সিআইডি ডিবি লাগিয়ে দিচ্ছিল, অন্য মানুষ হলে বাড়াবের পান্ন হন না। আমি বলছি না কোরআনের পক্ষে কথা কম কাক না গেলেই হলো, ও সবার জাতি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে করছে, হুজুর আপনি দেখে শুনে কথা কবেন, আমরা দেখে শুনে লয় কও যে আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে না করলেই হলো, আমি কোরআনের পক্ষে কথা কম মানে ওগুলো কয় আর তো আসল কথা কবার পারে না তো। তারপরে আমি তো হ্যাঁ করতে হুজুর হ্যাঁ আমি কে কি করে খাবো কা মরে গেলে বাটাম ফাটাবি রে পাগল। ঘোড়ার হলো 2 পাটি দাঁত, যদি দড়ির লাগাম মুখর থাকলো নি 5 সেকেন্ডের মধ্যে লাগাম কাটে ওই মালিক ফেলে দই ঝাড়িয়ে দৌড় মারল নি। কিন্তু ঘোড়ার লাগাম বানাচ্ছে কি দেয়া 4 সুতের রডের 2 মুড়ের 2 বালা আছে, মুখের মধ্যে ঢুকে দেয়া এই 2 বালা ইনকে ভেজে গেছে, কিছু করার বুঝি না, খালি ওটি
কটর মটর করিচ্ছে কাটতে পারিচ্ছে কথা কয়